আমার ভাই আমার সবসময় সাহায্য করতো ভাই, আমার ভাই আমার কলিজা ছিল। ছুটির দিন হলেও পুরান ঢাকার সকালটা শুরু হয়েছিল অন্যান্য ব্যস্ত দিনগুলোর মতোই। আর বংশালের কষাইটুলিতে নয়নের মাংসের দোকানে মহিষ জবাই হয়েছে, তাই সেখানে দোকানটিতে যেন ভিড় একটু বেশিই ছিল। ঠিক সে সময়ে মা নুসরাত বেগমের হাত ধরে দোকানের সামনে দাঁড়িয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। মায়ের সঙ্গে সপ্তাহান্তের বাজার করতে এখানে এসেছিলেন তিনি, কিন্তু কারো কল্পনাতেও ছিল না যে বাসায় গিয়ে আর মায়ের হাতে রান্না খেতে পারবেন না তিনি। আর এই সাধারণ সকালটাই তার জীবনের শেষ সকাল হয়ে উঠবে। মায়ের সঙ্গে মাংস কিনতে বাসা থেকে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। শুক্রবার সকাল 10:38 দিকে পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে পড়ে তিনি সহ আরও 2 জন মারা যান। সে সময় তারা মাংসের দোকানটির সামনেই ছিলেন। এ বিষয়ে রাফির সহপাঠীরা জানিয়েছেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় রাফি ও তার মা মাংস কিনতে বংশাল এলাকায় নয়নের মাংসের দোকানে যান। এ সময় দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনটির ছাদের রেলিং ভেঙে পড়লে গুরুতরভাবে আহত হন তারা। এরপর স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাফিউলের মা আশঙ্কাজনকভাবে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখনো জানেন না যে তার ছেলে রাফি আর বেঁচে নেই। জানা গেছে মেডিকেল শিক্ষার্থী রাফিউলের বাড়ি বগুড়ায়, তবে মেডিকেলের হলে সিট পেলেও মা ও বোনের সঙ্গে বংশালের বাসায় থাকতেন তিনি। আজ সেই পরিবারেই নেমে এলো শোকের ছায়া। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাফির একমাত্র বোন। এদিকে বন্ধুকে হাসপাতালের মর্গে দেখে ভেঙে পড়েছেন তার বন্ধুরা। তারা জানিয়েছেন যে বন্ধু রাফিকে এভাবে হারানোর বিষয়টা তারা মেনে নিতে পারছেন না। এদিকে মিটফোর্ড হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে মোট 20 জন আহত অবস্থায় হাসপাতালে আসেন, আর তাদের মধ্যে রাফি সহ 2 জন মারা গেছেন, আর বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।